রব্বুল আলামিনের যেই মহান রব্বুল আলামিন অগণিত অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করেছেন, তার মধ্যে থেকে একটা অনেক বড় নিয়ামত ঈমানের নিয়ামত। ঈমানের মতো একটা বড় নিয়ামত তিনি আমাদেরকে দান করেছেন। সেই সাথে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার দিন মসজিদে এসে আল্লাহ তাআলা ফরজ বিধান জুমার নামাজ আদায় করার জন্য এবং বয়ান ও ঘোষণার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন দ্বারা উদ্দেশ্য এটা না যে আমরা শুধু আলহামদুলিল্লাহ বলব, বরং এক একটা ইবাদতের শুকরিয়া এক এক রকম হয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তিকে সুস্থ রাখছেন, এই সুস্থ রাখছেন, এটা শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বলার দ্বারা আদায় হবে না, বরং এই সুস্থতাকে তাকে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, ঘরে বসে শুধু বলতেছে আলহামদুলিল্লাহ, না, এটা না, বরং সময় অনুযায়ী যখন আযান হয়ে যাবে তখন মসজিদে এসে শুকরিয়া জ্ঞাপন করা হচ্ছে প্রকৃত শুকরিয়া। একজন ব্যক্তির উপর যাকাত ফরজ, আল্লাহ তাকে অনেক সম্পদ দান করছেন। এখন যদি ওই ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক সম্পদ দান করছেন, বলেন তো সম্পদের শুকরিয়া আদায় হবে? সম্পদের শুকরিয়া আদায় করার জন্য তাকে যাকাত দিতে হবে। ঠিক তেমনই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সুস্থ রেখেছেন, আমাদেরকে যে সময়ের একটা নিয়ামত দান করেছেন, এই সময়ের এবং এই শুকরিয়া আদায় করার সাথে সাথে শুধুমাত্র সুবহানাল্লাহ বলে শুকরিয়া আদায় করলে হবে না, এর সাথে সাথে সময় অনুযায়ী আমাদেরকে মসজিদে আসতে হবে। জুমার আযান হওয়ার পরে প্রতিটি মুসলমানের জন্য দুনিয়ার যাবতীয় কাজ করা হারাম। এটা বোঝানোর জন্য আমি একেবারে শুরুতে জুমার আলোচনা করছি। জুমার দিনের ফজিলত কেমন, কোন ব্যক্তি মসজিদে আগে আসলে আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ সওয়াব দান করবেন এবং এই দিন কোন সময় দোয়া কবুল হয়, বিস্তারিত আলোচনা হচ্ছে আমাদের কাছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টার নাম হচ্ছে দিনদার হওয়ার উপায়। কি বিষয় বলেন তো? দিনদার হওয়ার উপায়। আমরা সকলে কি দিনদার হতে চাই? দিনদার মানে কি? দিন মানে ধর্ম, তার মানে ধর্ম ওয়ালা, মানে আমরা আমাদের প্রতিটি কদমে কদমে সর্বপ্রথম দিনকে সামনে রাখবো। রাস্তা দিয়ে চলবো তো সর্বপ্রথম আমার এটা চিন্তা রাখতে হবে যে রাস্তার ডান দিকে চলার দ্বারা সুন্নাত আদায় হবে নাকি বাম দিকে চলার দ্বারা সুন্নাত আদায় হবে। মসজিদে প্রবেশ করব, ডান পা দিয়ে প্রবেশ করার দ্বারা সুন্নাত আদায় হবে নাকি বাম পা দিয়ে প্রবেশ করার দ্বারা সুন্নাত আদায় হবে, এই সমস্ত বিষয়ে জানা এবং এগুলোর উপর আমল করাকে বলা হয় দিনদারি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে আমরা দিনদার কিভাবে হব এ নিয়ে আমাদের মাঝখানে ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা হবে। কয়েক জুমা সময় লাগবে এই আলোচনা শেষ করার জন্য। তো আমরা অনেক আলোচনা শুনি দিনের বিষয়ে, অনেক ওয়াজ শুনি। এখন তো নেটের যুগ, আমরা যখন খেতে কৃষিকাজ করি তখনও আমাদের মাঝে অনেকে মোবাইলের মাধ্যমে ওয়াজ ছেড়ে দেয়, ছেড়ে ছেড়ে আমরা ওয়াজ শুনি। তো ইসলামের দিনের অনেক বিষয় আমরা জানি, কিন্তু আমরা মানতে পারি না। কি এমন হয় না? নামাজ পড়লে অনেক সওয়াব, মা বাবার খেদমত করলে অনেক সওয়াব, প্রতিবেশী দেখাশোনা করলে অনেক সওয়াব, এদিকে দান করলে অনেক সওয়াব, আমরা জানি কিন্তু আমরা মানতে পারি না। এরকম হয় না? তা এই এরকম হওয়ার একটা কারণ হলো শয়তানের ওয়াসওয়াসা। কি একটা কারণ? শয়তানের ওয়াসওয়াসা। শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দেয়। শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু। আমি আগে বলছি এটা, শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু। আল্লাহ বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো।
এবং আমাদের অন্তরের একটা বড় রোগ। যেমন অন্যান্য ইবাদতের কথা নাই বলি, হজের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি শয়তানের ধোঁকায় পড়ি। আমাদের মাঝে কিছু মানুষ তো এমন আছে যাদের চিন্তাধারা, যাদের জ্ঞান এটা বলে যে যুবক অবস্থায় হজ করা যাবে না। কেন? যুবক অবস্থায় যদি হজ করি তারপর তো আবার আমাদের গুনাহ হতে পারে। কি এটা চিন্তা করি না আমরা? এই চিন্তায় আমরা হজকে বিলম্ব করি। কিন্তু এই অনুমতি আমাকে কে দিল? আমার উপর হজ খরচ হওয়ার পরে 10 বছর 20 বছর দেরি করার অনুমতি আমাকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন এই অনুমতি আমাকে? রাসূল দিয়েছেন? দেন না। কিন্তু এই ওয়াসওয়াসাটা আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করে কে? শয়তান। এটা হচ্ছে শয়তানের বড় একটা পদক্ষেপ। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ, যদি কোনো ব্যক্তির উপর হজ খরচ হয়, হজ খরচ হওয়ার পরে ওই ব্যক্তি হজ আদায় না করে মারা যায়, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান আও ইনশা নাসরানিয়ান। রাসূল ধমকে শুরু করেছেন, ওই ব্যক্তি যদি নাসরা হয়ে মারা যায় অথবা ইহুদি হয়ে মারা যায়, আমার কোনো কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, যেই রাসূল আমাদের প্রতি এতটা দয়াবান, আমাদেরকে এতটা ভালোবাসেন, এতটা মহব্বত করেন, কিয়ামতের দিন যখন বাবা সন্তানকে ভুলে যাবে, মা তার ছেলেকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে পরাগ করবে, উম্মিহি, মা তার সন্তানকে পরাগ করবে। বলেন যে একজন মা তার সন্তানকে কতটুকু ভালোবাসে? কম না বেশি? বলেন কম না বেশি? ধরেন একজন চোর সমাজের মাঝে বারবার চুরি করে আর ধরা পড়ে, চুরি করে ধরা পড়ে, সবাই তাকে মারে, সবাই তাকে পিটায়। কিন্তু যদি কোনো মায়ের কাছে এই সংবাদ যায় যে আপনার সন্তান অমুক জায়গায় চুরি করতে গিয়ে ধরা পড়ছে, কেউ আগে আসুক আর না আসুক, বলে তো মা আসবে কি আসবে না? আসবে কি আসবে না? এতটা দয়াবান সেই মা, ওই মা কিয়ামতের দিন তার সন্তানকে ভুলে যাবে। আল্লাহ বলে উম্মিহি ওয়া আবিহি, যেই বাবা সারা জীবন সন্তানের চিন্তায় তার জীবনকে শেষ করে ওই বাবা তার সন্তানকে ভুলে যাবে। কিন্তু ওই কঠিন মুসিবতের দিন, যেদিন সমস্ত নবীগণ ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, আদম আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচান। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে হে আল্লাহ আমাকে বাঁচান। মুসা আলাইহিস সালামের মতো বড় রাসূল বলবেন হে আল্লাহ আমাকে বাঁচান। ঈসা আলাইহিস সালামের মতো বড় রাসূল বলবেন হে আল্লাহ আমাকে বাঁচান। ওই সময় একটা আওয়াজ শোনা যাবে যে আমাদের রাসূল এসে বলবেন উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে মুক্তি দান করুন, আমার উম্মতকে মুক্তি দান করুন। তো যেই রাসূল উম্মতের উপর এত দয়াবান, সেই রাসূল আমাদেরকে বললেন ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা আলাইহিল হজ্জ, কোন ব্যক্তির উপর যদি হজ খরচ হওয়ার পরে ওই ব্যক্তি হজ আদায় না করে মারা যায়, ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান, ওই ব্যক্তি যদি ইহুদি হয়ে মারা যায় অথবা নাসারা হয়ে মারা যায়, আমার কোনো কিছু আসে যায় না। তো এত বড় কথা বলার মানে কি? যেন এই উম্মত শয়তানের ধোঁকাতে বুঝতে পারে। শয়তানের এই ওয়াসওয়াসা, আগামী চক্কর, আগামীকাল করো, আগামীকাল করো, আজকে না কালকে থেকে নামাজ পড়ো, আজকে না কালকে থেকে দান করো, আজকে না কালকে থেকে ভালো হয়েও, এই সমস্ত শয়তানের যে চক্কর, শয়তানের যে আগামী চক্কর, শয়তানের যে ওয়াসওয়াসা, এটা যেন এই উম্মত বুঝতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা সম্পর্কে আগে জানিয়ে দিয়েছেন। রাসূল বলেন এটা মনের একটা রোগ, আর এই মনের রোগ যখন তোমাদেরকে দেখা দিবে, যখন তোমরা বুঝবা, তোমাদের সামনে সন্দেহ হবে যে আজকে নামাজটা পড়বো না কালকে পড়বো, এই সময় আবার ওই হাদিস মনে করবা, দা'মা ইউরিকুকা ইলা মা লা ইউরিকু, যে সমস্ত বিষয় নিশ্চিত সেগুলো তোমরা করো, আর যে সমস্ত বিষয় সন্দেহহীন সেগুলো তোমরা ছেড়ে দাও। আগামীকালকে আমি জীবিত থাকবো কি থাকবো না, বলেন তো নিশ্চিত না সন্দেহযুক্ত? তো রাসূল বললেন সন্দেহযুক্ত যেটা সেটা ছেড়ে দাও, আর যেটা নিশ্চিত সেটা পালন করো। তো আজকে এখন যে আমি জীবিত আছি না নিশ্চিত, এখন নামাজ পড়ো। আগামীকাল আমি জীবিত থাকি বা না থাকি এটা
করে যারা আমরা যুবক ভাইরা আছি, আমরা চিন্তা করি যে 40 বছর পার হোক তারপর নামাজ পড়ব, আরে একটু যাক না তারপরে দাঁড়িয়ে রাখি। তো এই যে আমাদের অন্তরের মাঝে যে একটা চিন্তাধারা, এটা হচ্ছে শয়তানের একটা ওয়াসওয়াসা। এই আগামীর চক্কর মানে শয়তানের ওয়াসওয়াসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়েছেন, ইয়াগতানি খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসের পূর্বে তোমরা 5টা জিনিসকে গনিমত মনে করো, মূল্যবান মনে করো। তার মধ্যে রাসূল বলেন, এক নম্বর হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারমিক, বার্ধক্য আসার পূর্বে তোমার যে যৌবন আছে এই যৌবনকে তুমি মূল্যবান মনে করো। এই যৌবন কালের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এমনকি আরশের নিচে যে 7 শ্রেণীর ব্যক্তিরা ছায়া পাবে, তাদের মধ্যে এক শ্রেণীর লোক হলো তারা যারা যুবক বয়সে আল্লাহ তাআলার ইবাদত করে। কেন? কারণ এই যুবক বয়সে তার ভিতরে গুনাহ করার শক্তি থাকে। ধরা যায় আমাদের হাদিস আছে, যুবকদের শরীরে যেই সমস্ত শক্তি আছে গুনাহ করার, হাজী সাহেবের শরীরে কি ওই পর্যায়ে শক্তি আছে? বলেন, যুবকের শরীরে যেই পর্যায়ে শক্তি থাকে, বৃদ্ধদের বয়সে কি বৃদ্ধদের শরীরে কি ওই পর্যায়ে শক্তি থাকে? থাকে না। এজন্য রাসূল বলেন, 5টা জিনিস আসার পূর্বে তোমরা 5টা জিনিসকে মূল্যবান মনে করো। শাবাবাকা ক্বাবলা হারমিক, তোমার যৌবনকে, তোমার যৌবন কালকে বৃদ্ধকাল আসার পূর্বে তুমি মূল্যায়ন করো। এটাকে তুমি ইবাদতের কাজে লাগাও, এটাকে তুমি সওয়াবের কাজে লাগাও। তো গায়কেরাম দেখেন, যৌবনকালে যদি কোনো ব্যক্তি রেগুলার 2 রাকাত করে নফল নামাজ পড়তো অথবা 4 রাকাত করে নফল নামাজ পড়তো, বার্ধক্য আসার কারণে ওই ব্যক্তি যদি তার শরীরের ওজনের কারণে বা বয়সের কারণে ওই নফল নামাজগুলো আদায় করতে না পারে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে তার সওয়াব দান করেন। কেন? কারণ এই আমলটা যৌবন কাল থেকে সে করে আসে। এক নম্বর রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারমিক, বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবন কালকে, তোমার যৌবনের এই সময়টাকে মানুষের সাথে না মিলে, জুয়া না খেলে, বিভিন্ন গুনাহের কাজে শরীক না হয়ে, গান বাদ্য না শুনে তোমরা এটাকে আল্লাহর ইবাদতের জন্য লাগাও। 2 নম্বর রাসূল বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, এবং অসুস্থতা আসার পূর্বে তুমি যে সুস্থতা আছে এই সুস্থতার নিয়ামতের তুমি মূল্যায়ন করো। অসুস্থ হওয়ার পরে আমরা অনেকেই বুঝতে পারি যে অসুস্থতা আল্লাহর মানে সুস্থ যে আল্লাহ তাআলার কত নিয়ামত, এটা অসুস্থ হওয়ার পরে জানা যায়। কি জানা যায় না? দেখবেন শরীরে উঠতে পারি না, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, ভাত খাইতে পারি না, ভাত তিতা লাগে, দুধ খাইতে পারি না, দুধ তিতা লাগে, কোনো কিছু যায় না, এমনকি বৃষ্টিও মুখের মধ্যে তিতা লাগে। কি লাগে না? তো অসুস্থ যখন আমরা হই তখন আমরা বুঝতে পারি যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। তো আল্লাহ তাআলা যে সুস্থ রেখেছেন, কেন রেখেছেন? যেন আমরা এই সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করতে পারি। তারপরে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার পূর্বে তোমার সচ্ছলতাকে তুমি মূল্যায়ন করো। আজকে তোমার সম্পদ আছে, আজকেই দান করো, এটা চিন্তা করো না যে আগামীকালকে দান করো। কি গ্যারান্টি আছে যে আগামীকালকে আমার সম্পদ আরো বৃদ্ধি পাবে? কি কোনো গ্যারান্টি আছে? এমন হইল যে আমার ফ্যাক্টরির মধ্যে আগুন লাগলো, আমার দোকানের মধ্যে আগুন লাগলো, সমস্ত মাল পুড়ে গেল, তো কালকে আমি কিভাবে দান করবো? দান করার কোনো সিস্টেম আছে না। এই জন্য রাসূল বললেন, দরিদ্রতা আসার পূর্বে তোমার যে সম্পদ আল্লাহ দান করছেন, তোমাকে যে স্বাচ্ছন্দ্য দান করছেন, সেই স্বাচ্ছন্দ্যটাকে তুমি মূল্যায়ন করো, সেই স্বাচ্ছন্দ্য অনুযায়ী তুমি দান সদকা করো। ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, এবং ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসর সময় যেটা আছে সেটা তুমি মূল্যায়ন করো। আজকে তোমার কাছে সময় আছে, চাকরির পাশাপাশি তুমি চাইলে নামাজ পড়তে পারো, চাকরির পাশাপাশি তুমি চাইলে দিনের কাজ করতে পারো। তো আজকে যে অবসর সময়টা তোমার কাছে আছে, এটাকে তুমি মূল্যায়ন করো, এটাকে তুমি কাজে লাগাও। এমন হতে পারে কালকে তোমার এই সময়টা ব্যস্ততার মধ্যে চলে যাবে, কালকে তুমি আর এই সময়টা পাবে না আমার ইবাদত করার জন্য। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, এবং তোমার যে জীবন আছে এই জীবনকে তোমার মৃত্যু আসার পূর্বে তুমি কাজে লাগাও, মূল্যায়ন করো। যখন হাদিসের মধ্যে এসেছে, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, যখন মানুষের জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম আসে, ওই সময় সমস্ত মানুষ
লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আমার প্রতিপালক, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে আরো কিছুদিন আপনি সময় দেন, আর কিছুটা সময় দেন, আমাকে সময় দিলে আমি কি করব? আমি দান সদকা করব, আমি নেক আমল করব, ওয়া আকুন মিনাস সালিহিন, এবং সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সমস্ত মানুষের একটা বাসনা, একটা আশা, আল্লাহর কাছে একটা দোয়া করে থাকে। ওই সময় আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে একটা উত্তর দিয়ে দেন, ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যাদেরকে আল্লাহ তাআলা নফস দান করেছেন, প্রাণ দান করেছেন, প্রাণ জাতীয় যত মানুষ আছে, যত পশু পাখি আছে, যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে, তাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, সে নবী হোক, ওলি হোক, মসজিদের ইমাম হোক, মাদ্রাসার শিক্ষক হোক, অথবা সে যেই হোক না কেন, ইদা জা আজালুহা, তাকে আর কোনো সময় দেওয়া হবে না। যখন তার সময় এসে যাবে, তাকে আর এক সেকেন্ড সময়ও আল্লাহ বেশি দিবেন না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ পরে বলেন, যদি তোমাদের হায়াতকে আমি বাড়ায় দিতাম, তোমরা কি করতে সেটা আমি জানি। তো রাসূল আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমাদের যে হায়াতটা আছে, তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা তোমাদের এই হায়াতকে কাজে লাগাও। বুঝতে পারছেন আমার কথা? তো আমাদের যে হায়াতটা আছে, এটাকে আমরা খেলাধুলায়, খেল তামাশায়, গুনাহের কাজে শেষ করলে হবে না। গুনাহের কাজে শেষ করার দ্বারা যদি আমরা আমাদের এই হায়াতকে নষ্ট করে ফেলি, তাহলে এক সময় আমাদের খুব আফসোস করতে হবে, খুব আফসোস করতে হবে যে আমার হায়াতটা আমি কোন কাজে শেষ করলাম, কোন কাজে শেষ করলাম। তো এই যে শয়তানের এই ওয়াসওয়াসা, আগামী চক্র, এটা হচ্ছে আমাদের অন্তরের একটা রোগ। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, জেনে রাখো তোমাদের শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে। বলেন তো, আমার যে হাত একটা গোশতের টুকরা না? বলেন, আমার চেহারা একটা গোশতের টুকরা না? তো রাসূল বলেন, আলা ফিল জাসাদি মুদগাতান, তোমাদের এই শরীরের মাঝে একটা গোশতের টুকরা আছে। ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু, যখন ওই গোশতের টুকরা সুস্থ থাকে, তোমার সমস্ত শরীর সুস্থ থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন ওই গোশতের টুকরা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, পোকায় ধরে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তখন সমস্ত শরীর নষ্ট হয়ে যায়। এখন জানা দরকার আছে না নাই? বলেন তো, সেই গোশতের টুকরাটা কি? রাসূল বলেন, আলা ওয়া হিয়াল কলব, সেটা হচ্ছে তোমাদের অন্তর। তোমাদের অন্তর যদি ঠিক থাকে, তোমার সমস্ত শরীর ঠিক থাকে। আর তোমার অন্তর যদি নষ্ট হয়ে যায়, তোমার সমস্ত শরীর নষ্ট হয়ে যাবে। মানে রাসূল কি বুঝালেন? যে তোমার অন্তর যতদিন ঠিক না হবে, ততদিন পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করে মজা পাবে। আজকে নামাজ পড়ছে, কালকে শয়তান আবার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিতেছে, আজকে না আবার কালকে পড়ছে। কি এরকম হয় না? তো রাসূল আগেই বললেন যে ওই অংশটা যদি ভালো হয়ে যায়, ওই অংশটা যদি সুস্থ হয়ে যায়, তোমার সমস্ত শরীর সুস্থ হয়ে যাবে। আর ওই অংশটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তোমার সমস্ত শরীর নষ্ট হয়ে যাবে। আর সেই অংশটার নাম হচ্ছে কলব। সেই অংশটার নাম কি? কলব। এখন এই কলব সুস্থ রাখা, এই কলব ঠিক করার ঔষধ কি? বলুন তো। যদি আমার চোখের ভিতরে একটা ফোড়া ওঠে, এর জন্য আমি ওষুধ খাবো না? তো রাসূল তো এটাই বলে যে তোমার শরীরের মধ্যে একটা গোশতের টুকরা যদি ঠিক থাকে, তোমার শরীর ঠিক। যদি ঠিক না থাকে, তোমার শরীর ঠিক নাই। তাহলে সেই গোশতের টুকরাটা চিকিৎসা দরকার আছে না নাই? বলেন তো, চিকিৎসা দরকার আছে না নাই? তো সেই চিকিৎসা কোথায় জানবো? রাসূলের থেকে। সেই চিকিৎসা কোথায় জানবো? রাসূলের থেকে। রাসূল বলেন, সেই কলবের চিকিৎসা যদি তোমরা করতে চাও, তাহলে তোমরা বেশি বেশি আল্লাহ জিকির করো। বেশি বেশি আল্লাহ জিকির করবে। রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার ঠোঁট লড়বে, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনের পরিচয়, এটা হচ্ছে মুমিনের চরিত্র। মুমিনের এমন কোনো কাজ থাকবে না, এমন কোনো সময় থাকবে না যখন সে আল্লাহর জিকির থেকে মুক্ত থাকবে। কোরআনের মধ্যে জ্ঞানী ব্যক্তিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান
ওয়া আলা জুনুবিহিম, জ্ঞানী ব্যক্তি তো তারাই আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহ তাআলার জিকির করে কিয়ামাত দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম এবং সর্ব অবস্থায়, ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং জ্ঞানী ব্যক্তি হলো তারা যারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে। আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা জমিন থেকে চাষাবাদ করে দিয়েছেন, আকাশ থেকে বৃষ্টি দিতেছেন, আবার ওই আকাশ থেকে রৌদ্র দিতেছেন। এই যে আল্লাহর সৃষ্টি, এই সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে আল্লাহ জানান দিলেন তারা হচ্ছে জ্ঞানী। তো মুসলমানদের চরিত্র হবে, মুমিন ব্যক্তি চরিত্র হবে এমন যে তার প্রতিটা সময় হবে আল্লাহর জিকিরের মাঝে। যখন আমাদের প্রতিটা সময় আল্লাহর জিকিরের মধ্যে কাটবে, তখন আমাদের এই অন্তর, আমাদের এই কলবের যে রোগ আছে, এই রোগটা দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় জিকির করার তৌফিক দেন। তার মধ্যে দিনদার না হওয়ার আরো একটা কারণ হলো আমাদের খারাপ পরিবেশ। দিনদার না হওয়ার একটা উপায় হলো কি? খারাপ পরিবেশ। আমরা দেখতে পাই যে মানুষ যদি ভালোদের সাথে থাকে, ভালো লোকদের সাথে থাকে, তাহলে ধীরে ধীরে ওই ব্যক্তির অন্তরের মাঝে, ওই ব্যক্তির আমলের মাঝে ভালো আমল চলে আসে। আর কেউ যদি নেশাখোরের সাথে থাকে, কিছুদিন পর দেখা যায় ওই লোক নেশা খায়। কি এরকম হয় না? এরকম হয় না? অবশ্যই হয়। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় কিভাবে করব? ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে যদি ভয় করতে চাও, তাহলে যারা আল্লাহকে ভয় করে, যারা সৎ কর্ম করে, যারা সাদিকিন, তাদের সাথে তোমরা চলাফেরা করো। মুফাসসির কেরাম লেখেন যে আয়াতের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে আল্লাহকে ভয় করা, আরেকটা হচ্ছে সৎ কর্মশীল লোকদের সাথে থাকা। এই দুটার সাথে নিসবত হলো, এই দুটার সাথে সম্পর্ক হলো যে কোনো ব্যক্তি যদি ভালো হতে চায়, তাহলে ওই ব্যক্তি যেন নেককার লোকদের সহবত হতে চায়। কোন ব্যক্তি যদি নেককার হতে চায়, ওই ব্যক্তি যেন সৎ লোকদের সহবত হতে চায়। বলেন তো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে ছিলেন? বলেন তো, এই পৃথিবীর মাঝে সবচেয়ে ভালো মানুষ কে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর চেয়ে ভালো কোনো মানুষ ছিলেন? এরকম কি চিন্তাধারা আছে? না। এরকম কি চিন্তা আমাদের ভিতরে আসে? আসে না। যদি কারো ভিতরে আসে, বুঝবেন যে তার ঈমানের ঘাটতি আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মাঝে সবচেয়ে ভালো মানুষ ছিলেন। এটা সবাই স্বীকার করে, শুধু মুসলমানরা না, ইহুদি খ্রিস্টানরাও এটা স্বীকার করে এবং তারা এটার উপর অনেক বইও লেখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের মধ্যে কারা ছিলেন? বলেন তো, রাসূলের সুহবতের মধ্যে কারা ছিলেন? সাহাবায়ে। কারা ছিলেন? সাহাবায়ে। তো আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ভালো হতে চাও, তাহলে সৎ ব্যক্তিদের সংস্পর্শে যাও। তো সাহাবায়ে কেরাম উত্তম হয়েছে, ভালো হয়েছে কিভাবে? কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে গিয়েছে। কার সুহবতে গিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে গিয়েছেন। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনের ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন, যেন পুরো মানুষ তাদের ব্যাপারে সমালোচনার মধ্যে লিপ্ত না হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, দেখেন সুহবতের কি দাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আগে ওনার একটু পরিচয় বলি, উনি কে ছিলেন? বিখ্যাত হাদিসের কিতাব মুসলিম শরীফ, নাম শুনছেন আপনারা? সহিহ মুসলিম বা মুসলিম শরীফ নাম শুনছেন? মুসলিম শরীফের আলোচনার পূর্বে একটা ভূমিকা লেখা আছে। বইয়ের মধ্যে ভূমিকা থাকে না, লেখকের কথা থাকে না। তো এই ভূমিকার মধ্যে এটাকে বলা হয় মুকদ্দমায়ে মুসলিম, মানে মুসলিম শরীফের মুকদ্দমা। এটার মধ্যে কয়েকজন ব্যক্তির আলোচনা নিয়ে আসা হয়েছে। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির আলোচনা আনা হয়েছে, সেখানে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আলোচনা আনা হয়েছে। তাহলে বুঝুন তিনি কেমন ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ইসনাদু মিনাদ দ্বীন, হাদিসের সনদ হলো দ্বীনের অংশ। লাউলা ইসনাদু লাকালা মান শাআ মা শাআ, যদি হাদিসের সনদ সংরক্ষণ করা না হতো, তাহলে মানুষ যা
যেমন ভাবে মন চাইতো সেমন ভাবে হাদিস বর্ণনা করতেন। তাহলে উনি কেমন ব্যক্তি ছিলেন যে হাদিসের এত বড় কিতাব মুসলিম শরীফের মুকাদ্দামার মধ্যে ওনার লেখা আনা হয়েছে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একবার জিজ্ঞাসা করা হলো যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম নাকি ওই সময়ের একজন বড় বুজুর্গ ছিলেন তিনি উত্তম? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কোনো চিন্তা ভাবনা ছাড়াই বলে দিলেন যে তাদের মধ্যে একজন নিঃসন্দেহে আল্লাহর রাসূলের সাহাবী। আর যারা রাসূলের সাহাবী নন এরকম পুরো উম্মতকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর আল্লাহর রাসূলের একজন ছোট সাহাবীকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় তাহলে ওই সাহাবীর পাল্লার ভার বেশি হবে। তাহলে বুঝেন একজন সাহাবীর মর্যাদা কত বেশি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘোড়ায় করে জিহাদে শরীক হয়েছিলেন সেই ঘোড়ার একটা বালু করার সমতুল্য তো বর্তমান যুগের আলেম হবে। কি বুঝাইছেন যে সাহাবায়ে কেরামের মর্যাদা কত বেশি। কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশে সাহাবায়ে কেরামকে নিয়ে খুবই একটা সমালোচনার একটা ঝড় হয়েছিল যে সাহাবায়ে কেরাম মেয়ারে হক কিনা, যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা। নিঃসন্দেহে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। কেন? কারণ তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন। শুধু যে আয়াত নাযিল করেছেন বিষয়টা এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় অর্থাৎ মক্কার মুনাফিকদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো কামা আমানান নাস, যেমন ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। অলু মক্কার মুনাফিকরা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা তো সমস্ত সুফাহা মূর্খ ব্যক্তিদের মতো ঈমান আনবো। মানে মদিনার যে সমস্ত মুনাফিকরা ছিল তারা সাহাবায়ে কেরামদেরকে মূর্খ বলতো, সাহাবায়ে কেরামদেরকে এমন বলতো যে তাদের কোনো জ্ঞান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং এর উত্তর দিয়েছেন। আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, যারা এই কথা বলে তারা নিশ্চয় তারাই বলো তারাই জ্ঞানহীন। বলা ইল্লা তাআলামু, কিন্তু তারা এটা জানে না। মানে মক্কার মদিনার মুনাফিকরা যে সাহাবায়ে কেরামদেরকে নির্বোধ বলে, মূলত মদিনার মুনাফিকরাই নির্বোধ, কিন্তু তারা এটা জানে না। কে বললেন? আল্লাহ বললেন সাহাবায়ে কেরামদেরকে নির্বোধ বলার কারণে স্বয়ং উত্তর দিতেছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হচ্ছে প্রকৃত ঈমানদার। তারা সাহাবায়ে কেরাম তারা হচ্ছে প্রকৃত ঈমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য রয়েছে বিশেষ মর্যাদা, ওয়া মাগফিরাতুন এবং বিশেষ ক্ষমা, ওয়া রিজকুন কারীম এবং তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে উত্তম রিজিক। আর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ঈমানকে লিখে দিয়েছেন। কে লিখে দিয়েছেন? স্বয়ং আল্লাহ তাদের অন্তরের মধ্যে ঈমানকে লিখে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিন মিন, ঈমানকে লিখে দিয়েছেন, তারপর অদৃশ্য গায়েবের দ্বারা তাদের ঈমানকে আল্লাহ তাআলা শক্তিশালী করে দিয়েছেন। ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সন্তুষ্ট। আল্লাহ তারপর বলেন উলাইকা হিজবুল্লাহ, তারা আল্লাহ তাআলার দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর নিশ্চয় যারা আল্লাহর দল হবে তারা সফলকাম। এই সমস্ত আয়াত কাদের ব্যাপারে নাযিল হয়েছে? সাহাবায়ে কেরামদের ব্যাপারে। হাদিসের মধ্যে রাসূল বলেন লা তাসুব্বু আসহাবি, আমার মারা যাওয়ার পরে তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনার মধ্যে লিপ্ত হয়ো না। তো এত বড় ধমক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কেন? যেন এই উম্মত সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনায় লিপ্ত না হয়। আমি আমার ইজতিহাদ দ্বারা কতটুকু বুঝতে পারবো? আমি আমার ইজতিহাদ দ্বারা কতটুকু বুঝতে পারবো যেখানে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাঝে সাহাবায়ে কেরামের মর্যাদার কথা বলেছেন। হাদিসের মধ্যে